আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে এসেছি কিডনির রোগ বা ক্রনিক কিডনির রোগ কেন হয় এই ব্যাপারে একটু কথা বলার জন্য। ক্রনিক কিডনির রোগ সাধারণত চারটা মেজর কারণে হয়। প্রথম কারণটা হচ্ছে অনিয়ন্ত্রিত ব্লাড প্রেশার বা হাইপারটেনশন। যাদের প্রেশার সবসময় অনিয়ন্ত্রিত থাকে 150, 60, 70 এরকম, নিচেরটা হচ্ছে 90 আর 100 বা 110 এরকম থাকে না। আমি অনেক রুগী পেয়ে থাকি যাদের প্রেশার মানে আটকে ওঠার মতো প্রেশার 100। এই যে গতকালকে একটা পেশেন্ট পেয়েছি 180/110 ছিল, অথচ উনি রেগুলার কোনো প্রেশার ওষুধ খান না। ওনার উত্তরটা ছিল এরকম যে প্রতিদিন খাই না, 4-5 দিন গ্যাপ দিয়ে খাই। এটা হচ্ছে কিডনি রোগের জন্য অ্যালার্মিং। দ্বিতীয় যে কারণটা সেটা হচ্ছে অনিয়ন্ত্রিত ডায়াবেটিস। আসলে আমি অনেক সময় চিন্তা করি, আল্লাহ, গ্রামের মানুষদের জন্য ডায়াবেটিস কেন হয়? ডায়াবেটিস আসলে হচ্ছে শিক্ষিত মানুষদের রোগ। গ্রামের মানুষরা যারা ডায়াবেটিসে ভুগতেছেন দীর্ঘদিন যাবৎ, ওনারাও পারতপক্ষে মাসে একবারও ওনার ডায়াবেটিস কেমন আছেন সেটা দেখেন না। তারপর ওষুধের বেলায় তো হচ্ছে যাচ্ছে তাই অবস্থা। যখন খুব বেশি বডিতে প্রবলেম দেখা দেয় তখনই কেবলমাত্র ওনারা ওষুধ খান, এছাড়া ওষুধ খেতে চান না একদমই। এই অনিয়ন্ত্রিত ডায়াবেটিস কিডনি রোগের কারণ। এছাড়াও 3 নম্বর যে কারণটা হয় সেটা হচ্ছে কিডনির নিজেরই একটা ইনফেকশন হয়ে যায় কোনো ব্যাকটেরিয়া বা ভাইরাস দিয়ে, গ্লুমেরুলোনেফ্রাইটিস। এই রোগটা হলে যদি প্রথম দিকে চিকিৎসকের কাছে আসেন তাহলে হয়তো আপনি বেঁচে যেতে পারেন, অল্প কিছু ওষুধেই সেরে যেতে পারে। 4 নম্বর যে কারণটা, আজকে মূলত 4 নম্বর কারণ নিয়ে কথা বলার উদ্দেশ্য। এটা নিয়ে আমার ফ্যামিলিতে একটা ট্র্যাজেডিও আছে। 4 নম্বর কারণটা হচ্ছে গ্রামে যত্রতত্র হচ্ছে ব্যথানাশক ওষুধ খাচ্ছেন। আপনার বডিতে কোনো ব্যথা দেখা দিলেই আপনি ফার্মেসি থেকে ব্যথানাশক ওষুধ নিচ্ছেন, এবং বেশিরভাগ ব্যথার ওষুধ দেখছি ফার্মেসিওয়ালারা কিটোরলাক বা ডাইক্লোফেনাক এই ধরনের ওষুধ দিয়ে থাকেন, যেগুলো হচ্ছে কিডনির জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। একটা কিটোরলাকি পারে আপনার কিডনিকে ফেল করে দিতে, যেটা আমার পরিবারে হয়েছে। গতকালকে একজন রুগী এসেছেন আমার, উনি হচ্ছে ঘাড় ব্যথার জন্য 2টা কিটোরলাক খেয়েছিলেন। ওনার সমস্ত শরীর এখন ফুলে গেছে, প্রস্রাবের পরিমাণ কমে গেছে। দ্যাটস মিন হচ্ছে কিডনি প্রাথমিক একটা ধাক্কা খেয়েছে। আমার ছোটো ভাইয়ের বেলাও এই ঘটনাটাই ঘটেছিল। সে নাকে আঘাতজনিত কারণে কিটোরলাক খেয়েছিলেন। তারপর হচ্ছে বাকিটা ইতিহাস। দীর্ঘ 1.5 মাস তাকে ডায়ালিসিস দিতে হয়েছে। তারপরেও আমাদের ভাগ্য খুব ভালো ছিল, যার কারণ হচ্ছে একুইট স্টেজেই রোগটা সেরে গেছে, ক্রনিকে রূপান্তরিত হয় নাই। ক্রনিকে রূপান্তরিত হলে তো সারাটা জীবন তার এই কিডনি রোগ বয়ে বেড়াতে হতো। তো যত্রতত্র ব্যথানাশক ওষুধ খাবেন না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।